আজকে ছোট করে দেখা যাবে না, কারণ ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল আমরা পড়ছি যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল। হাই গাইস, একজন আজকের এই ব্লগটি রাসেল ভাই, কারণ কোনো কাজই যে ছোট নয় তিনি তা প্রমাণ করেছে। নাগরপুর তালতলা সিএনজি স্টেশনে তার এই দোকান, সেই এসএসসি পাশের আগের থেকেই এই চায়ের দোকানটি রাসেল ভাই চালাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি পান সিগারেট, এভাবেই সংগ্রাম করে মাস্টার ডিগ্রি পরীক্ষার্থী অনেক যুদ্ধ করে লেখাপড়াটাকে এখনও সে টিকিয়ে রেখেছে। আর টিকিয়ে রেখে পুরা পরিবারের হাল ধরেছে এবং নিজেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশে অনেক বেকার যুবক রয়েছে, তারা যদি কোনো কাজকে ছোট না করে রাসেল ভাইয়ের মতো এগিয়ে যায় তাহলে সফল হতে পারবে। এই দোকান থেকে সে এখন নিজের লেখাপড়া এবং পরিবারের ভরণ পোষণ সব কিছুই করছে। আমরা দেখতে পাচ্ছি চা বানিয়ে সে একজন মাস্টার ডিগ্রি শিক্ষার্থী, সে চাটা দিয়ে আসলো। আসলেই তাকে দেখার পর বাংলাদেশের যুবক ভাইদের অনেক কিছু শেখার আছে, যে কারণে আজকের এই ব্লগটি তৈরি করা। আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনবো, তার মুখ থেকে কিছু কথা, সংগ্রামী কথাগুলো শুনবো। প্রিয় ভিউয়ার, সঙ্গেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাই চা বানাচ্ছে, তার সংগ্রামী কিছু কথা তার মুখ থেকে শুনবো, যাতে বাংলাদেশে অসংখ্য যুবক রয়েছে তারা কোনো কাজকে ছোট না করে চাকরির পিছে না দৌড়িয়ে এরকমভাবে যদি এগিয়ে যায় তাহলে সফল হতে পারবে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি সংগ্রামী পথ আপনি বেছে নিয়েছেন। এই ছোট চার হোস্টেল থেকে আপনি মাস্টার ডিগ্রি পরীক্ষা দিবেন সামনে, আপনার জন্য শুভকামনা। তবে আপনার একটু সংগ্রামী আমরা একটু কথা শুনতে চাই, যে আপনার প্রথম আপনার এই সংগ্রাম যে আপনি বেছে নিলেন, পরিবারের হাল ধরলেন, সেটা আপনার কি কারণে, আপনি কখন থেকে শুরু করলেন? আসসালামু আলাইকুম। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর প্রস্তুতি নিলাম যে এখন বৈশা থেকে কি করবো, বৈশা থেকে তো লস সমস্যা। তারপর সে তো আমি চিন্তা ভাবনা করলাম যে এখন পয়সা থেকে আমার তো কোনো লাভ নাই, আমি একটা কাজে লেগে পড়ি, হয়তো বা ভবিষ্যতে আমি করতে পারবো। তখন চিন্তা ভাবনা করলাম তাহলে বাইরে বলি, পরে ভাই বললো তাহলে ব্যবসা করতে থাকো। পরে আমার দোকানে কাজে লাগিয়ে দিল, তাহলে এই দোকান চালাইতে থাকো। পরে আমি 2012 সাল থেকে ব্যবসা শুরু করলাম। তো এসএসসি পাস আসার পর ইন্টারে ভর্তি হইলাম। 12-13-তে ইন্টারে ভর্তি হইলাম, রেজাল্ট আসলো। রেজাল্ট আসার পর তারপর আবার বিএ ভর্তি হইলাম নাগরপুর সরকারি কলেজে। এই জায়গা থেকে বিএ পাস করে আমি টাঙ্গাইল করটিয়া সরকারি সাদর কলেজে মাস্টার ডিগ্রিতে ভর্তি হইলাম। এখন আমি বিয়ে করলাম, তারপরে বিয়ে করে এখন এই ব্যবসাটা চালু রাখছি। তো আমার কাজকে আসলে ছোট করাটা ঠিক না, যে কোনো কাজ যদি কেউ সঠিকভাবে করে হয়তো বা এই ছোট কাজ থেকে সে একদিন অনেক বড় কিছু হতে পারবো। সব কিছু আল্লাহর পক্ষ থেকে, তারপরে নিজের চেষ্টা করতে হবে। নিজের চেষ্টা করতে পারলেই আল্লাহ তাআলা হয়তো বা একদিন সফলতা দান করবে। এখন রাসেল ভাই, আপনার উপর পরিবারের পুরো দায়িত্বটা কেন পড়ছে? আপনার আব্বা কি বেঁচে আছে? হ্যাঁ, আমার আব্বা বেঁচে আছে, ভাইয়েরা আছে। এখন কি আপনার সবাই কি আপনার একসাথে আছেন? সবাই বলতে বড় ভাই পৃথক আছে, আর আমরা 4 ভাই, আর ভাই আমরা আছি একসাথেই। আর আমি এখন আলাদা থাকি নাগরপুর।
বাড়ি একটু দূরে, আমার যাতায়াতের সমস্যা হয়, এই কারণে আমি এখন নাগরপুর বাসা ভাড়া করছি। এ জায়গায় থাকলে পরে আমার এত দূর যাইতে হয় না, প্রায় বাড়ি 7 কিলোর মতো। এই জন্য আমি নাগরপুরে থাকি, এ জায়গায় বাসা ভাড়া করে। যাই হোক রাসেল ভাই, আপনার যারা বেকার ভাই রয়েছে, আপনার যে চার দোকান করবে এরকম শিক্ষিত হয়ে, আপনি মাস্টার ডিগ্রি পরীক্ষার্থী হয়ে শিক্ষিত হয়ে আপনি চা বিক্রি করতেছেন, অনেকে আছে বেকার থাকে কিন্তু কোনো পেশায় জড়িত হয় না, আপনার মতো তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তাদের একটু মানে উৎসাহ দেন যে কোনো কাজই আপনার। তাদের উৎসাহ দেবো বলতে আসলে কাজকে ছোট করে দেখা যাবে না, কারণ ছোট ছোট বালুকানা বিন্দু বিন্দু জল আমরা পড়ছি যে ছোট ছোট বালুকানা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল। কোনো কাজকে ছোট করে না, ছোট কাজ থেকেই তো মানুষ বড় করে, একদিনে তো আর হওয়া যায় না, বড় হওয়া যায়। বড় হইতে হলে পরিশ্রম করতে হয়, আর যাদের মধ্যে যারা পরিশ্রম করতে পারে না তারা জীবনে সফল কাম হতে পারবে না। সফল কাম হওয়ার জন্য পরিশ্রম আমরা পড়ছি বাপ সম্প্রসারণে, যে পরিশ্রম সৌভাগ্য প্রসাদী। মানুষের জীবনের পরিবর্তন করতে গেলে তার পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া সে জীবনে উন্নতি করতে পারবে না। প্রিয় ভিউয়ার, যারা বেকার ভাই রয়েছে, রাসেল ভাইয়ের মূল্যবান কথা শুনলেন। কোনো কাজকে ছোট নয়, সবাইকে সব কাজে মূল্যায়ন করবেন, কোনো কাজকে ছোট না করে সব কাজকেই সম্মান করবেন, তাহলে এগিয়ে যেতে পারবেন। রাসেল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। পাশাপাশি সকল ভিউয়ারদের বলছি রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন এই সংগ্রামী ভাইটি আরো এগিয়ে যেতে পারে। ধন্যবাদ রাসেল ভাই।